শবে বরাতে কি কি আমল করতে হয়, রোজা কয়টি, নামাজ কয় রাকাত, বিস্তারিত বুঝিয়ে বললে ভালো হতো। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে অনেক প্রার্থীরাই নানা রকম প্রতিশ্রুতি দিয়ে থাকেন। এই সমস্ত প্রতিশ্রুতির বেশিরভাগই পূরণ করা হয় না। অনেক ক্ষেত্রে প্রতিশ্রুতি দেওয়ার সময় নিয়তি থাকে না। এগুলো সম্পর্কে কিছু বলবেন? আমাদের বাবা ঢাকা নবাবপুরে বিশিষ্ট ব্যবসায়ী। আমি মাদ্রাসায় পড়তাম। আমার স্মৃতিশক্তি কম থাকায় 2 বছর পরও পরীক্ষা দিতে পারিনি, তাই এখন পড়াশোনা ছেড়ে বাবার ব্যবসায় সহযোগিতা করছি। আমার বাবা দোকানের কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করেন, কিন্তু আমার সাথে তিনি গালমন্দ করেন। আমাকে ইঙ্গিত করে কষ্ট দিয়ে কথা বলেন, যার ফলে আমার দোকানের কর্মচারীগণ হাসাহাসি করেন। এতে আমি কষ্ট পাই। এক্ষেত্রে আমার বাবার উদ্দেশ্যে কিছু বলুন। আমি মেহেদি হাসান সাকিব। আমি নামাজের মধ্যে যখন রুকুতে যাই বা সিজদা যাই তখন হাত উপরে তুলি, অর্থাৎ রফে দেন করি। কেউ কেউ বলে থাকে এটা করা যাবে না, আবার কেউ বলে এটা করা যাবে, করলে 10 নেকি করে বেশি হবে। এখন আমার প্রশ্ন হলো, এটা করলে গুনাহ হবে কিনা, এ বিষয়ে আপনার মতামত কি? ইসলাম ধর্মে কতটুকু জ্ঞান অর্জন করা জরুরি এবং ফরজ? আত্মহত্যাকারী চিরস্থায়ী জাহান্নামী এবং তার জানাজা পড়া বৈধ নয়, এই কথা কতটুকু সত্য হাদিসের আলোকে জানতে চাই। রমজান মাসে কবরের আযাব বন্ধ থাকে, এটা কি সঠিক কথা? এরপরে প্রশ্ন হলো, সর্বদা শুনেছি যে সালাম দিলে 90 নেকি এবং উত্তর দিলে 10 নেকি, কথাটা সহি কিনা? আমার মা মেরুদণ্ডের হাড়ের সমস্যার কারণে নিচু হয়ে সিজদা দেওয়ার সময় প্রচন্ড ব্যথা হয়। এখন সেক্ষেত্রে চেয়ারে বসে কিভাবে সিজদা দিতে পারে একটু বলে দিলে আমার মা উপকৃত হতো। আমি শরিয়া আইনে বিশ্বাসী, কারণ আমরা দেখেছি এই গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের ভাই শরীফ ওসমান হাদির বিচার করতে পারে নাই। আজকে শরিয়ার শাসন থাকলে আমরা কেসাসের বাস্তবায়ন দেখতে পেতাম। এখন আমার প্রশ্ন হলো, শরিয়ার শাসন ব্যবস্থা করার জন্য আমাদের কি করণীয়? খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। শবে বরাতে কি কি আমল করতে হয়, রোজা কয়টি, নামাজ কয় রাকাত, বিস্তারিত বুঝিয়ে বললে ভালো হতো। এটা এখনো পর্যন্ত এই মাসালা জানে না এমন মানুষ আছে কিনা দেশে, খুব বেশি আমার জানা নাই। দীর্ঘদিন থেকে ওলামা ইকরাম অ্যাওয়ারনেস করছেন, সতর্ক করছেন। দেখুন, লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রাত, এর ফজিলত সাব্যস্ত আছে। আল্লাহ তাআলা এ রাতে মুশরিক হিংসুক ছাড়া বাকি মানুষদেরকে মাফ করে দেন। এবং এ রাতের ফজিলত সংশ্লিষ্ট আরো অনেকগুলো হাদিস আছে যেগুলো জয়ীফ সূত্রে বর্ণিত, কিন্তু এই একটা হাদিস গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে অন্য যেগুলো আছে সবগুলোর একসাথ করলে মোটা দাগে লাইলাতুন নিসফে মিন শাবান বা মধ্য শাবানের রাত, এটার নাম আমরা সবাই বরাত দেই। আসল নামটা, হাদিস দেওয়ার নাম কোনটা? লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রাত। সবে বরাত এটা আসল নাম না। যাই হোক, তো এই মধ্য শাবানের রাতের ফজিলত সাব্যস্ত হয়, কিন্তু এইটাকে আমরা যেইভাবে যারা পালন করি তারা যেভাবে ঘটা করে করি, যেমন সারা রাত জেগে ইবাদত করা আল্লাহর ক্ষমা লাভের জন্য বা মাগফিরাত লাভের জন্য, যাতে মাগফিরাত হয়, গণহারে ক্ষমা হয়, সেটা আপনি চেষ্টা করছেন। এটা আপনার ব্যক্তিগত অ্যাপ্রোচ থেকে আপনি করলেন। এই রাতের রোজা, এই দিনের রোজা আপনি আইয়াম বীজের রোজার অংশ হিসেবে রাখলেন, শাবান মাসে বিশেষ রোজা রাখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই হিসেবে রাখলেন, খুবই প্রশংসনীয়। কিন্তু আলাদা করে শবে বরাতকে কেন্দ্র করে এই দিনের রোজা রাখার বিশেষ কোনো নির্দেশনা বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত নয়। এর বাইরে এই রাতকে শবে বরাত ভাগ্যের রাত মনে করা। বরাত মানে ভাগ্য, আর বরাতের আরেকটা অর্থ হলো মুক্তি। মুক্তির অর্থে ঠিক আছে শবে বরাত, আল্লাহ মানুষকে মুক্ত করেন, কিন্তু ভাগ্যের অর্থে ঠিক নেই। সূরা দুখানের শুরুতে আল্লাহ বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেছেন, কোরআন আমি একটি বরকতময় রাতে নাজিল করেছি। কোন রাত সেটা? ওই যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আরেক জায়গায় আল্লাহ বলেছেন, কোরআন আয়াতের ব্যাখ্যা করে আল্লাহ বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। যে রাতে কোরআন নাজিল হয়েছে সে রাতে গুরুত্বপূর্ণ সব বিষয় ধার্য করা হয়। তার মানে লাইলাতুল কদরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয়। অতএব শবে বরাতে ভাগ্য নির্ধারণ করা হয়, এটি বিশুদ্ধ মত না। তবে এ রাতের বিশেষ কোন নামাজ, বিশেষ নামাজের সংখ্যা, বিশেষ সূরা, এরকম কোনো কিছু সাব্যস্ত নাই। এরকম কিছু সাব্যস্ত আছে মনে করলে বরং বিদআত হবে, যে এত রাকাত পড়তে হবে, এই সূরা দিয়ে পড়তে হবে। আল্লাহর মাগফিরাত লাভের জন্য আপনি যদি চেষ্টা করেন সেটা প্রশংসনীয়, সেটা ভিন্ন বিষয়। প্রত্যেক রাতেই তো আপনি আল্লাহর মাগফিরাতের জন্য চেষ্টা করা কর্তব্য বা করা উচিত। আল্লাহ তাআলা প্রতি রাতেই ভোর রাতে মানুষকে ডেকে ডেকে ক্ষমার আহ্বান করেন। এই জন্য শবে বরাতকে ঘিরে রাতের বিশেষ নামাজ, বিশেষ পদ্ধতির নামাজ নাই। তবে এ রাতে ক্ষমার বিষয়টা সুসাব্যস্ত, ক্ষমা লাভের চেষ্টা করা এটা গ্রহণযোগ্য। শবে বরাতের জন্য নারীদের স্পেশাল আমল কি? নারীদের স্পেশাল আমল তো হালুয়া বানানো। স্পেশাল আমল মানে স্পেশাল কাজ, কারণ শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া টালুয়া বানানো হতো, হালুয়া রুটি, গোশত রুটি এগুলা বিতরণ করা হতো। এগুলো এখন যদিও উঠে গেছে, কালচারাল বিষয়। এগুলো উঠে যাওয়াতে যে নারীরা সব নেকামল শুরু করে দিয়েছে তাও হয় নাই, সেটা যেমন বাস্তবতা। আবার ঠিক একইভাবে কোরআন সুন্নাহ বলেনি এমন কিছু কোরআন সুন্নাহর আমল মনে করে এস্টাবলিশড করা, বিদআতকে জিয়ে রাখা, এর ভিতরেও ইমানদারের কল্যাণ নেই। সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে।
তো সব রাতকে কেন্দ্র করে নারীদের জন্য স্পেশাল কোনো আমল নাই। এগুলা ইউটিউবারদের বিভিন্ন আইটেম। প্রশ্ন ইউটিউবাররাই ধরাইছে কিনা কি জানি, যে থাম্বনেল দিবে সবার তোমরা মা বোনরা এই আমল ছাড়বেন না, হ্যাঁ, এরকম একটা ডাহা মিথ্যা কথা লিখে থাম্বনেল দিয়ে দিবেন, মহিলারা সব ক্লিক করবে, হিট হবে, মানুষ বেশি দেখবে, আপনি প্রশ্ন ধরাই দিলেন। তো এর মাধ্যমে আপনি একটা ভুল ধারণাকে সমাজে, সবাই তার ক্লিক করবে না, অনেকে মনে করবে আচ্ছা তাহলে স্পেশাল আমল মনে হয় আছে, আবার অনেকে বলবে যে না এই মৌলবী এটা ভুল কথা বলে গেছে, স্পেশাল আমল তো নাই, সে তো ভিতরে দেখবে না কি আছে। তো এই জন্য ইউটিউবার ভাইরা আল্লাহকে ভয় করা উচিত। সামান্য ভিউয়ের জন্য মিথ্যা কথা, 2 নাম্বারই করা, হ্যাঁ, এবং চালাকি করা, এগুলো অনুচিত কাজ। গোপ স্পর্শ করা, পানি পান করা কি হারাম, কথাটা সত্য কিনা? পানি পান করার সময় যদি মোচে লেগে যায় বা গোপে লেগে যায়, সেটা পান করা হারাম বা মাকরু, এরকম কথা আমাদের সমাজে প্রচলিত আছে। মূলত এরকম কোনো কথা কোরআন বা হাদিস দ্বারা সাব্যস্ত নয়। পানি পান করার সময় বা কিছু খাওয়ার সময় যদি গোপে লেগে যায়, এর কারণে কোনো গুনাহ হবে না, হারাম হবে না, মাকরু হবে না। তবে এমনিতেই গোপ ছোট করা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এবং এটা হলো মিন সুনানিল ফিতরাহ। প্রকৃতিগত যে সমস্ত সুন্নাহগুলো আছে, কমন সুন্নাহ আছে, বিভিন্ন নবী রাসূলদের সুন্নাহ প্রচলিত আছে, সেই সুন্নাহগুলোর মধ্যে থেকে একটা হলো গোপ ছোট করা। অনেকে গোপ খুব বড় বড় রাখেন, এটা সুন্নাহর পরিপন্থী কাজ। গোপ ছোট রাখা এবং দাড়িকে লম্বা করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার নির্দেশনা আছে, সেটি ভিন্ন কথা। কিন্তু যদি কেউ পানি পান করা বা কিছু খাওয়ার সময় গোপে লেগে যায়, তাহলে সেক্ষেত্রে সে খাওয়া হারামও হবে না এবং এটার কারণে কোনো মাকরুহ হয় না। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমাদের স্বাস্থ্যগত কারণে আমরা খাওয়া পান করার সময় গোপ ইত্যাদি যেহেতু সবসময় পরিষ্কার থাকে না, এগুলোর ভেজা খাবার পানীয় আমাদের পেটে গেলে আমাদের অসুস্থতার কারণ হতে পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু শরিয়া দৃষ্টিকোণ থেকে গোপ যদি স্পর্শ করে যায়, সামান্য একটু গোপ স্পর্শ করতেই পারে। বিশেষ করে গোপ যদি একেবারে ছোটও থাকে, আর কেউ যদি পানি খেতে চায়, কোনো কিছু পান করতে চায়, তো একদম গোপে লাগবেই না, গ্যারান্টি দিয়ে পান করতে হলে তো হা করে পান করতে হবে। তাহলে তো ঠোঁট স্পর্শ করে পান করাটাই রিস্কি হয়ে যাবে, তাহলে তো খাবে না নাটক করবে, জটিল একটা অবস্থা হবে। তো ইসলাম এত কঠিন বিষয় আমাদের জন্য আরোপ করে নাই। এরপরের প্রশ্ন হলো, আমাদের বাবা ঢাকা নবাবপুরে বিশিষ্ট ব্যবসায়ী, আমি মাদ্রাসায় পড়তাম, আমার স্মৃতিশক্তি কম থাকায় 2 বছর পরও পরীক্ষা দিতে পারিনি, তাই এখন পড়াশোনা ছেড়ে বাবার ব্যবসায় সহযোগিতা করছি। আমার বাবা দোকানের কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করেন, কিন্তু আমার সাথে তিনি গালমন্দ করেন, আমাকে ইঙ্গিত করে কষ্ট দিয়ে কথা বলেন, যার ফলে আমার দোকানের কর্মচারীগণ হাসাহাসি করেন, এতে আমি কষ্ট পাই। এক্ষেত্রে আমার বাবার উদ্দেশ্যে কিছু বলুন। প্রথম কথা হলো যে বাবা যদি কর্মচারীদেরকে কিছু না বলে সন্তানকে কিছু বলে, তাহলে ধরে নিতে হবে যে সন্তান আপন হওয়ার কারণে তার সংশোধনের জন্য নিজস্ব লোক হিসাবে বলে। আরেকজনের সন্তানকে, আরেকজনের বা ভাইকে, ব্রাদারকে, অন্য ঘরের মানুষকে শাসন করতে ইতস্তত বোধ করেন, কিন্তু নিজের সন্তানকে শাসন করেন। যে অনেক সময় দেখা যায় যে নিজের সন্তানকে বেশি শাসন করা হয়, এটা স্বাভাবিক। যিনি প্রশ্ন করেছেন তাকে বলতে চাই, আপনার বাবা আপনাকে একটু বেশি শাসন করেন, দোকানের অন্য কর্মচারীদেরকে শাসন করেন না, এটা আপনি ঘরের লোক হওয়ার কারণে। কারোর ছেলে বিড়ি খায়, কেউ তাকায়ও না, নিজের ছেলেটা বিড়ি খাইছে দেখলে শাসন করে, এটি তো স্বাভাবিক। বড় তবে আপনি যেটা বলেছেন গালমন্দ করার কথা, সেটা যদি সত্যি আপনার বাবা করেন সেটা অন্যায়। অনেক বাবা আছেন যারা সন্তানদেরকে শাসনের নামে গালমন্দ করেন, মুখ খারাপ করেন, রূঢ় আচরণ করেন, এবং তারা মনে করেন তারা বাবা, তারা মা, তারা যা খুশি তা করবেন। জি না, এত সহজ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সবাই মুকাল্লাফ, আল্লাহর কাছে আমরা সবাই বান্দা, গোলাম। সো সন্তানের সাথেও আমার আচরণটা সুন্দর হতে হবে। আপনি সন্তানের সাথে যাচ্ছে তা আচরণ করতে পারেন না, শাসনটাও শিখতে হবে। এই যে ভালো প্যারেন্টিং, ভালো অভিভাবকত্ব, এই বিষয়টার সাথে একজন মানুষের ইবাদতের সম্পর্ক সুনিবিড়। অভিভাবক হয়েছেন দেখে সন্তানকে যা খুশি বলতে তা বলতে পারেন না। পাশাপাশি বাবাদের, মায়েদের এটাও খেয়াল করা দরকার যে নিজের সন্তানকে শাসন বেশি করবেন সেটা যেমন সত্য, আপনার আচরণ, ভালো আচরণ পাওয়ার হকদার অন্য লোকের চাইতে আপনার পরিবারের লোক আরো বেশি, সেটাও সত্য। অতএব এখানে ব্যালেন্স করার একটা ব্যাপার আছে, যেটা
সন্তান হিসাবে বাবার এটাকে পজিটিভলি নেওয়া যতক্ষণ পর্যন্ত শরিয়া ভায়োলেশন না হয়। আবার বাবা হিসাবে শাসন করার পাশাপাশি সোহাগ স্নেহ অন্য যে কারোর চাইতে আপনার সন্তানকে আপনার বেশি করতে হবে, কারণ সবচাইতে কাছের রক্তের সম্পর্কে আত্মীয় সে। এই জন্য বাবাদেরও সেটা খেয়াল করতে হবে, যেটা অনেক সময় আমরা করি না। উভয়কে আল্লাহকে ভয় করে চলতে হবে। আমি মেহেদি হাসান সাকিব, আমি নামাজের মধ্যে যখন রুকুতে যাই বা সিজদা যাই তখন হাত উপরে তুলি, অর্থাৎ রফে দেন করি। কেউ কেউ বলে থাকে এটা করা যাবে না, আবার কেউ বলে এটা করা যাবে, করলে 10 নেকি করে বেশি হবে। এখন আমার প্রশ্ন হলো, এটা করলে গুনাহ হবে কিনা, এ বিষয়ে আপনার মতামত কি? দেখুন, এটা একটা ফিকহি ইখতিলাফপূর্ণ বিষয়, যেটা নিয়ে ফকিহদের মধ্যে, শরিয়া বিশেষজ্ঞ এক্সপার্ট ইমামদের মধ্যে মতপার্থক্য ছিল, বহু শত শত বছরের পুরনো। এই মতপার্থক্যের ভিত্তি হলো যে নামাজে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম, সাহাবা একরাম, তাদের থেকে প্রথম শুরু করার সময় তো হাত উত্তোলন করা সাব্যস্ত আছেই, এটা নিয়ে কারো ভিন্ন মত নাই। এর পরের রুকুতে যাওয়া এবং সিজদায় যাওয়া এবং তৃতীয় রাকাত আবার শুরু করার সময়, এভাবে উঠা বসার সময়গুলোতে যে রফে দেন করা, এইটাও এই অতিরিক্ত রফে দেন যেগুলো মূল প্রথম রফে দেনের পাশাপাশি, সেগুলো সাব্যস্ত আছে কিনা কোরআন এবং হাদিসের আলোকে একদল উলামা ইকরাম মনে করেন এটা সাব্যস্ত, অতএব তাদের মতে এটা সুন্নাহ। আর একদল উলামা ইকরাম মনে করেন সাব্যস্ত নয়, তাদের মতে এটা সুন্নাহ না। বিষয়টা হলো এটা বিশেষ সওয়াবের কারণ কি সওয়াবের কারণ না, জাস্ট এটুকু। এটাকে কেন্দ্র করে আমরা যেভাবে সিরিয়াস হয়ে যাই, কেউ রফে দান করলে মনে করি তাকে নিষেধ করতে হবে, এটা ভুল। কেউ রফে দান করলে তাকে আপনি নিষেধ করার মতো বিষয় না, সে কোনো অন্যায় করছে না, হারাম করছে না, সে একটা কাজকে সুন্নাহ মনে করি করছেন, যেটার প্রপক্ষে দলিল যুক্তি এবং ওলামাদের কওল মত আছে। সো এটাকে ডিসকারেজ করাটাই হলো ভুল, বা এটার পিছনে লাগাটা হলো ভুল। যেমন এই যে প্রশ্ন করতে হবে, অনেকে আমাদের কাছে প্রশ্ন দেন যে রফেদান করলে আশপাশে অনেকে মন্দ কথা বলেন। তিনি জানেন না যিনি রফেদান করছেন ওইটার ভিত্তি হাদিসে আছে এবং ওইটার একটা দলিল আছে, মতামত আছে, স্ট্রং একটা অবস্থান আছে। হ্যাঁ, আপনি যে থট ফলো করছেন সেই থট বা মাযহাব এর ওলামা একরাম তাদের গবেষণা মতে সেটা সাব্যস্ত নয়। এই বিষয়গুলো আসলে একেবারে একটাকে হলফ করে চূড়ান্ত সত্য, আরেকটাকে হলফ করে চূড়ান্ত ভুল, এটা বলে দেওয়ার মতো বিষয় না। আমার দৃষ্টিকোণ থেকে এটা সঠিক, ওনার দৃষ্টিকোণ থেকে ওইটা সঠিক, জাস্ট এরকম একটা বিষয়। এই ধরনের বিষয়গুলোতে, ইজতিহাদি মতপার্থক্যপূর্ণ বিষয়গুলোতে উদারতার সাথে দেখার কথা সারা বিশ্বের সব উলামা ইকরাম বলেন। দুর্ভাগ্যজনক বাস্তবতা, আমরা সাধারণ মানুষের সময় গোলায় ফেলি এই জিনিসগুলোকে। তবে এখানে যে 10 নেকির কথা বলেছেন, এটা কোনো হাদিস দ্বারা সাব্যস্ত নয় যে রফেদান করলে অতিরিক্ত 10 নেকি পাওয়া যাবে, এমন কথা নাই। তবে সুন্নাহ দ্বারা সাব্যস্ত হলে একটা সুন্নাহ পালন করার সব তো আপনি পাবেন, আপনি সুন্নাহ মনে করে সুন্নাহ দ্বারা সাব্যস্ত হিসাবে করার কারণে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই জিনিসগুলো নিয়ে আমাদের কামড়াকামড়ি করা, মতবিরোধ করা, এটা একেবারে অনুচিত কাজ। বিশেষ করে নতুন কেউ দিনে আসছে, নামাজে আসছে, শুরু করছে বেচারা, তাকে আপনি এই সমস্ত কথা বলে বিভ্রান্ত করলেন, তাকে আপনি বিপদে ফেলে দিলেন, সে একটা ধোঁয়াশার মধ্যে পড়ে গেল, এটা করা অনুচিত। যদি বলতেও হয়, আপনি যদি মনে করেন যে তার কোনো একটা ভুল আছে, তো সেটাকে দাওয়াতের নিয়তে সত্যি ভুল হলে ভুলটা ভুল বলেন। আর যেটা সে কোনো একটা মুখতালাফি মতবিরোধপূর্ণ বিষয়, কোনো একটা মতের উপর আমল করছে, সে বিষয়টাকে বলার সময় আপনি যদি ওইটাকে ডিসকারেজ করে কথা বলেন, তোমার নামাজ হবে না, এটা ঠিক না, তাহলে সেটা হলো ভুল, বরং আপনার এই বলাটা বরং ভুল। এই বিষয়গুলোতে আমাদের এতেদাল বা ইনসাফ থাকে না অনেক ক্ষেত্রে। আমরা গিয়ে দেখলাম মসজিদে আবু বকর যাহা 4র্থ তলায় অবস্থিত, নিচের ফ্লোরগুলোতে দোকানসমূহ, সেখানে 2 মাস ছাড়া বাইতুল্লাহর জামাতের সাথে নামাজ হয়, অথচ মূল হারামের কাতারের চত্বর থেকেও উহা দূরে, মাঝখানে রাস্তাঘাট আছে যাহা ফাঁকা থাকে, পুলিশ ওখানে নামাজে দাঁড়াতে দেয় না। এমত অবস্থায় মসজিদে আবু বকরের জামাত বিনা ইমামে সহি হবে কিনা। এরপর প্রশ্ন করেছেন, জুমার দিনে অনেক গরম ছিল, দেখলাম মানুষ ইব্রাহিম খলিল রোডে কবুতর চত্বরের পাশে ব্রিজের নিচেও বিভিন্ন ছায়ায় বাইতুল্লাহর সাথে জামাতে সামিল হচ্ছে। এমনকি ইব্রাহিম খলিল রোডে হোটেলগুলোতে নামাজের জায়গা আছে কিন্তু ইমাম নাই, বাইতুল্লাহর জামাতের সাথে শরিক হচ্ছে, কেরাত তাকবীর সবই ওখান থেকে শোনা যায়। এমত অবস্থায় কি সমস্ত লোকদের নামাজ সহি হবে কিনা। এক্ষেত্রে সৌদি আরবের ওলামা একরাম বা হাম্বলি মাযহাবের ওলামা একরামের মত হলো, ইমামের সাথে মুক্তাদির যদি 2, 4, 10, 20 কাতার গ্যাপও হয়, আর যদি তারা
ইমামের রুকু, সেজদার, তাকবীর সবকিছু শুনতে পায়, অর্থাৎ ইমামকে ফলো করতে যদি অসুবিধা না হয়, তাহলে এরকম গ্যাপ নিয়েও নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, এটা তাদের মত। তবে বাংলাদেশি বেশিরভাগ মানুষ যে থট, হানাফি থট ফলো করে থাকেন, এই হানাফি থট বা হানাফি মাযহাবের উলামা ইকরামের মত হলো যে না, কয়েকটা কাতারের গ্যাপ যদি হয়ে যায় তাহলে এই গ্যাপের কারণে জামাতে ইক্তেদা সহি হবে না, অর্থাৎ পরে এই জামাত অনুসরণ করলে নামাজ হবে না। তো এই জন্য যারা হজ করতে যান, যদি রাস্তায় যে জামাতগুলো হয়, বিশেষ করে হজে ওমরাতে দেখা যায় অনেক দূর পর্যন্ত 2-3 কিলোমিটার পর্যন্ত মানুষ চলে গেছে, যদি মনে হয় যে হ্যাঁ পুরো জায়গাতেই কানেকশন আছে, অল্প হোক বেশ হোক আছে, তাহলে তো ঠিক আছে, নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর যদি মনে হয় যে না বিশাল বড় গ্যাপ আছে, যে এখানে কেউ দাঁড়ায়নি, তাহলে নামাজ হবে না, হানাফি মাযহাব অনুযায়ী নামাজ হবে না। তো এই ক্ষেত্রে আপনি সতর্কতামূলক মতের উপর আমল করবেন। বেশিরভাগ মানুষ যারা রাস্তা দাঁড়ায়, বেশিরভাগ মানুষ, মোস্ট অফ দ্য কেস অলস, সবাইকে আমি বলতেছি না, বেশিরভাগ মানুষের কথা বলতেছি, অলস, যে হোটেল থেকে দেরিতে বাইর হবে, ততক্ষণে হাউসফুল, হারাম ক্লোজ হয়ে গেছে, ওদিকে আর জায়গা নাই, পুলিশ যেতে দিচ্ছে না, এবার রাস্তা দাঁড়ায়। তো আপনি আগে ভাগে যান, ওখানে ওয়াশরুম আছে, অজুখানা আছে, আগে চলে যান, তাহলে তো সমস্যাগুলো হয় না। এই জন্য সমস্যাগুলোতে ইখতিলাফের ঊর্ধ্বে উঠা দরকার। আর বাকি মসজিদের পাশে যদি কোনো ভবন, কোনো বাড়ি যদি এরকম হয় যে মসজিদের মূল জামাত আর ওই বাড়ির মাঝখানে আর কোনো অন্য কিছু নাই, যেমন একটা রাস্তা আছে, এই মসজিদের পাশে একটা রাস্তা আছে, পাশে একটা বিল্ডিং আছে, ওখানে দাঁড়াইলে জামাতে নামাজ হবে না, কারণ মাঝখানে একটা রাস্তা আছে। যদি রাস্তা না থাকতো এবং ক্লোজ থাকতো, তাহলে এই কাতারটা চলে গেছে, তারপরে ওয়ালের পরে ওখান থেকে আরেকটা কাতার হতো, এটা কি হতো? জায়েজ হতো। তো এই মাসআলাটা সব ক্ষেত্রে পালনযোগ্য এবং সব ক্ষেত্রে আমল করার মতো। মসজিদে আবু বকরের ব্যাপার, যেটা মসজিদে আবু বকর যেই পজিশনে আছে মক্কা টাওয়ারের উপরে, সেই পজিশনে আপনার বরাবর নিচে নামাজের জায়গা, অর্থাৎ হারামের নামাজের জায়গা যতদূর আসছে ওই জায়গা থেকে নিয়ে মসজিদে আবু বকরের যে সাথে যে আপনার এটার যে বরাবর জায়গা, মাঝখানে আর কোনো অন্য কিছু নাই। মার্কেট হলো নিচে, বাট ওই জায়গা বরাবর নিচে আসলে হারামের নামাজের জায়গায় পড়বে, মাঝখানে থার্ড কিছু নাই যেটা দিয়ে গ্যাপ তৈরি হয়েছে। কথা বুঝতে পারছি? অতএব যদি এমন হয় যে এখানে কিছু মানুষ দাঁড়াইছে আর সামনে অনেক কাতার ফাঁকা, কোনো কোনো সময় হজের পরে বা বিশেষ সময়গুলোতে দেখা যায় চত্বরেও মানুষ থাকে না, তখন যদি আপনি দাঁড়ান এতগুলো কাতার ফাঁকা আর এখানে দাঁড়ান, তাহলে হানাফি থর অনুযায়ী নামাজ হবে না, যদিও হাম্বলি থর অনুযায়ী নামাজ হয়ে যাবে। আর যদি নর্মাল সময় হয়, বিশেষ করে হজে, রমজানে, তাহলে তো কাতার একেবারে নিচ পর্যন্ত হয়, তাহলে মসজিদে আবু বকর থেকে নামাজ নির্দ্বিধায় হয়ে যাবে মূল জামাতের সাথে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছি? কারণ মসজিদে আবু বকর 3 তলা 4 তলা হলেও ওইটা বরাবর নিচ থেকে নিয়ে একেবারে পুরো জায়গাটাই কানেক্টেড, কোনো জায়গায় কোনো কি নাই, গ্যাপ নাই। এই সমস্ত ক্ষেত্রে সবচেয়ে ভালো হলো মসজিদে আবু বকরে কেন পড়তে হবে? আপনি হারামে চলে যান, আপনি 4 তলা থেকে নিচে নেমে হারামে চলে যান, একটু আগে যান। এগুলো অ্যাক্সিডেন্টলি কখনো হয়ে যায়, তখন একটা ভিন্ন বিষয়, তখন এই মাসআলার আপনি মুখোমুখি হলেন, আপনি চেষ্টা করলেন জানার। কিন্তু অনেকে আছেন যে সিস্টেমে বানায় নেন যে এখানেই পড়বো সবসময়, একটু কষ্ট করে নামবেন, একটু আগে যাবেন, একটু হারামে যাবেন, সেই চেষ্টাটা করেন না, যেটা খুবই দুর্ভাগ্যজনক। ইসলাম ধর্মে কতটুকু জ্ঞান অর্জন করা জরুরি এবং ফরজ? একজন মুসলমানের জন্য কতটুকু জ্ঞান অর্জন করা ফরজ? আমাদের একটা বই অনেক আগে থেকে আমরা ঘোষণা দিয়েছি, লেখার কাজ চলতেছে, গত কয়েক মাস যাবত রাত দিন এটার কাজই করতেছি আলহামদুলিল্লাহ। ইসলামের অপরিহার্য জ্ঞান, অথবা এতটুকু জানতেই হবে। ইনশাল্লাহ বইয়ের প্রথম পার্ট ঈমান অধ্যায়টা ইনশাল্লাহ আমরা হয়তো রমজানে মানুষের হাতে পৌঁছাতে পারবো। সেখানে আমরা এই সম্পর্কে বিস্তারিত লিখছি, আমি শুধু সামারি বলছি। ঈমানের একেবারে মৌলিক বিষয়গুলো এবং সেই সাথে যে বিষয়গুলো পালন করা ফরজ সেগুলোর ইলম অর্জন করা ফরজ, যেগুলো পালন করা ওয়াজিব সেগুলোর ইলম অর্জন করা ওয়াজিব, যেগুলো সুন্নাহ সেগুলোর ইলম অর্জন করা সুন্নাহ। সুন্নতের ইলম অর্জন করা ফরজ না, আবার ফরজের ইলম অর্জন করা সুন্নত না। এখন কিছু ফরজ আছে সবার জন্য ফরজ, ফরজে আইন, যেমন 5 ওয়াক্ত নামাজ। তাহলে নামাজের ফরজ পরিমাণ ইলম, মানে ফরজ আদায় করার জন্য যতটুকু লাগে ততটুকু ইলম সমস্ত মুসলমানদের জন্য শেখা কি ফরজ। ঈমান রক্ষা সবার জন্য ফরজ, তাহলে ঈমান রক্ষার জন্য যা যা দরকার, ঈমানের বেসিক বিষয়, সেগুলো সবার জন্য জানা ফরজ। এখন নামাজের কিছু সুন্নত নফল আছে, যে মুস্তাহাব আছে, সেই কাজগুলো সবার জন্য জানা ফরজ না, ওইগুলো জানা মুস্তাহাব বা সুন্নতেরটা সুন্নাত। এ হলো কতটুকু ইলম অর্জন করা ফরজ, তার মেয়ার বা মিটার। এখন একজন ব্যবসায়ী, তিনি দোকানদারি করেন, তার জন্য দোকানে হালাল হারামের ব্যাপার আছে, তাহলে এই সংক্রান্ত ইলম অর্জন করা তার জন্য ফরজ। একজন চাকরিজীবী, তার জন্য এই ইলমটা অর্জন করা ফরজ না। এই জন্য যিনি যেই হালের মুখোমুখি
আরবিতে একটা প্রবাদ আছে, আফদালুল ইলমে ইলমুল হাল ও আফদালুল আমালে হিফজুল হাল। সবচেয়ে উত্তম ইলম হলো যে যে অবস্থার মুখোমুখি হবে সেটার ইলম, আর সবচেয়ে উত্তম আমল হলো যে অবস্থা আছে সে অবস্থা আল্লাহর হুকুমকে সংরক্ষণ করা। এটা হলো সবচেয়ে উত্তম আমল। তো এলিমের ক্ষেত্রে আপনি যে অবস্থার মুখোমুখি হবেন ওই অবস্থার এলিম অর্জন করা, ফরজটা হলে ফরজ, নফলটা হলে নফল হবে। আত্মহত্যাকারী চিরস্থায়ী জাহান্নামী এবং তার জানাজা পড়া বৈধ নয়, এই কথা কতটুকু সত্য হাদিসের আলোকে জানতে চাই। একটি হাদিস সহিহ মুসলিমে আছে, বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে, আত্মহত্যাকারী ব্যক্তি জাহান্নামে স্থায়ী আযাবের মুখোমুখি হবে। অনেক উলামায়ে কেরাম এই হাদিসকে ব্যাখ্যা ছাড়া হুবহু এইভাবেই গ্রহণ করেন যে হ্যাঁ, আত্মহত্যাকারী চিরস্থায়ী জাহান্নামী, হাদিসে চিরস্থায়ী জাহান্নামী বলা আছে। আবার অনেক উলামায়ে কেরাম ব্যাখ্যা করেন যে এখানে যদি কেউ আত্মহত্যাকে বৈধ মনে করে তাহলে সে একটা হারাম কাজকে হালাল মনে করলো, যে কারণে সে কাফের হয়ে গেল এবং সে কারণে সে চিরস্থায়ী জাহান্নামী হবে। আর যদি কারোর মধ্যে অপরাধ বোধ থাকে, সেটাকে হালাল মনে করে করছে না, বেঈমান হয়ে মারা যাচ্ছে না, ইরতিদাদ হয়ে তার মৃত্যু হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে তার এই মৃত্যুটা, এটার কারণে সে স্থায়ী জাহান্নামে যাবে না, বরং দীর্ঘকাল জাহান্নামে থাকবে, যেটাকে আরবিতে অনেক সময় স্থায়ী জাহান্নাম বলতে বোঝানো হয়, যেমন যাবজ্জীবন বলতে একটা লম্বা সময়কে বোঝানো হয় এরকম। কিন্তু এইটার উপরে কোনো সন্দেহ নাই যে আত্মহত্যাকারী করা জঘন্য অপরাধগুলোর একটা স্থায়ী জাহান্নামের মুখোমুখি হওয়ার পথ সুগম হতে পারে, আল্লাহ না করুক, নানা কারণে। এজন্য কোনো অবস্থাতে কারোর আত্মহত্যার কথা মাথায়ও আনা জায়েজ নয়, বা এটাকে নিয়ে পজিটিভ চিন্তা করার কোনো সুযোগ ইসলামী দৃষ্টিকোণ থেকে নাই। এটা জঘন্য অপরাধ, এবং এত বড় অপরাধ যে একজন মানুষ খারাপ কাজে লিপ্ত হয়েছে, হারাম কাজ করেছে, চুরি করেছে, তার জানাজা পড়েন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন হয় নাই। কিন্তু কেউ আত্মহত্যা করেছে, নবীজি জানাজা পড়েন নাই। তবে সে ইসলাম থেকে খারিজ যেহেতু হয়ে যায় না টোটালি, যদি সেই মান নিয়ে তার মৃত্যু হয়ে থাকে, তাহলে সে অন্য লোকের জানাজা, অন্য লোকরা তার জানাজা পড়বে, কিন্তু নবীজি পড়েন নাই। এবং এই মাসআলার উপরে ভিত্তি করে উলামায়ে কেরাম ইজতিহাদ করেছেন যে সমাজের গণ্যমান্য যারা আছেন, ইমাম সাহেবরা পড়াবেন না, মুয়াজ্জিন সাহেবরা পড়াবেন, গণ্যমান্যরা পড়বে না, অন্যরা পড়বে, যাতে করে আত্মহত্যা এটা যে জঘন্য অপরাধ সেটা সে বুঝতে পারে। আত্মহত্যা করা মানে আল্লাহর পরে নিরাশ হয়ে যাওয়া, যেটা কুফরি। এজন্য কোনো মানুষ সেটা করতে পারেন না। মানুষ আত্মহত্যা কখন করে? যখন আশা ছেড়ে দেয়। ইমানদার আশা ছাড়তে পারে না। ইমানদার বিশ্বাস করবে নিঃশ্বাস ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ আমাকে সকল বিপদ থেকে ব্যাক করাতে পারেন, সেই শক্তি আল্লাহর আছে, এই বিশ্বাস থাকলে সে আত্মহত্যা করতে পারে না। এখন পশ্চিমা সভ্যতা, কালচার, সংস্কৃতি আমাদেরকে শিখিয়েছে আমার শরীর, আমার দেহ, আমার মন, আমি যা খুশি করব। না, ইসলাম আমাকে শিখেছে আমি আল্লাহর গোলাম, আমি যা খুশি তা করতে পারি না। এটা হলো পার্থক্যের জায়গা। এই জন্য ওরা আত্মহত্যা করে ঘরে ঘরে, মুসলমান করতে পারে না। মুসলমান আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়। যে আত্মহত্যা করে সে মনে করে দুনিয়ার ভেজাল থেকে বেঁচে গেছি, দুনিয়ার ভেজাল থেকে বেঁচে তো জাহান্নামে ঢুকলো, আরো বড়টাতে বিপদটাতে গেল। আর যে সবর করে, আল্লাহ তাআলা সবরের বিনিময়ে তার ভুল ত্রুটি মাফ করবেন ইনশাআল্লাহ। রমজান মাসে কবরের আযাব বন্ধ থাকে, এটা কি সঠিক কথা? এটা বহুল প্রচলিত একটি ভুল কথা। আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত আছে, রমজান মাসে কেউ যদি মারা যায় তাহলে তার আর কবরের আযাব হয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজতে রাখুন। কবরের আযাব থেকে বাঁচার জন্য হাদিস সম্মত কিছু আমল আছে, যেমন সূরা মুলক রাতে তেলাওয়াত করলে কবরের ফিতনা থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন। পুরো রাতের ভিতরে কেউ সূরা মুলক পড়ে, নিয়মিত অভ্যাস আছে, মাঝে মধ্যে ছুটতেই পারে, এই আমলটা যদি কেউ করে নিয়মিত, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করবেন, হাদিসে সাব্যস্ত আছে। নাম্বার 2, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বৈঠকে আত্তাহিয়াতু এবং দুরুদের পর দোয়া মাসুরার যখন পড়ি আমরা, তখন তিনি 4টা বিষয় থেকে পানা চাইতেন। এটা দোয়া মাসুরার জায়গাতে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়েন, পাশাপাশি এটা অথবা কখনো ওইটার বদলে এটা আপনি পড়তে পারেন। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই যে এখানে জাহান্নাম থেকে এবং কবরের আযাব থেকে পানা চাওয়া হয়েছে। অতএব শেষ বৈঠকে আল্লাহর কাছে দোয়া করেন। আর বিশেষ করে কবরের আযাব যেসব বিষয়ে হয়, যেমন চগলখুরি করে বেড়ানো, পেশাব থেকে ভালো করে পবিত্র না হওয়া, এগুলো কবরের আযাবের সুনির্দিষ্ট কারণ হাদিসে এগুলোকে চিহ্নিত করা হয়েছে। অতএব এগুলোর পরে সতর্ক থাকা, এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করা, ইনশাআল্লাহ এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইতে পারি। বাকি রমজান মাসে মারা গেলেই কবরের আযাব অটোমেটিক বন্ধ এমন না। কেউ যদি খারাপ মানুষ, ফাসিক মানুষ, ওই অবস্থায় তার মৃত্যু হয় রমজানে, তাহলে তার আযাব হতে পারে। কেউ যদি নেককার হয়ে অন্য কোনো মাসেও মারা যায়, তবে কবরের আযাব নাও হতে পারে।
কবর আযাব হওয়া না হওয়ার সাথে রমজানের সম্পর্ক নাই, সম্পর্ক হলো কিসের? আমলের। কবর আযাব না হওয়ার বন্দোবস্ত দুনিয়া থেকে আপনি করে গেলেন কিনা, এটার সাথে সম্পর্ক। এরপরে প্রশ্ন হলো, সর্বদা শুনেছি যে সালাম দিলে 90 নেকি এবং উত্তর দিলে 10 নেকি, কথাটা সহি কিনা? এটাও বহুল প্রচলিত একটি গায়রে সহি কথা। সালাম দিলে 90 নেকি আর সালামের উত্তর দিলে 10 নেকি, এরকম এইভাবে কোনো হাদিসে বিশুদ্ধভাবে সাব্যস্ত হয়নি। যেটা আছে সেটা হলো, কেউ যদি আসসালামু আলাইকুম বলে তাহলে সে 10 নেকি পাবে, ওয়া রাহমাতুল্লাহ যদি বলে আরো 10 নেকি যোগ হবে, অবারাকাতুহু বললে আরো 10 নেকি যোগ হবে, তাহলে মোট কত হলো? 30। এটা হাদিস দ্বারা সাব্যস্ত। দিলে 90 আর নিলে 10, এটা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত না। তবে হ্যাঁ, এটা ঠিক যে সালাম নেওয়ার চাইতে সালাম যিনি দিচ্ছেন তার সওয়াব বেশি হবে, কারণ তিনি ভালো কাজের সূচনা করেছেন। আবার আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো, সালাম দেওয়াটা সুন্নত, নেওয়াটা ওয়াজিব। দেওয়াটা সুন্নত, নেওয়াটা ওয়াজিব। এখানে ইসলামের একটা সামাজিক সৌন্দর্য দারুণভাবে ফুটে ওঠে। সেটা কি? একজন মানুষ আপনাকে সালাম দিয়েছেন, এখন আপনি যদি জবাব না দেন, তার মানে আপনি লোকটাকে ইগনোর করলেন, অপমান করলেন, তার সালামটাকে আপনি ডিনাই করলেন, তাহলে আপনি একটা লোকের কষ্টের কারণ হলেন। এটা আপনি করতে পারেন না। ইসলাম আপনাকে সামাজিক হতে বলেছে। তিনি যদি আসসালামু আলাইকুম বলেন, আপনি সৌজন্যতার খাতিরে ওয়ালাইকুম আসসালাম বলতেই হবে। হ্যাঁ, আপনি কাউকে সালাম দেন নাই, আপনি গুনাহগার না। কেউ দিয়েছে, আপনার এখন সৌজন্যতা রক্ষা করতে হবে। কেউ হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলেছে, আপনি শুনেছেন, তাহলে আপনার উপর ওয়াজিব ইয়ারহামুকাল্লাহ আপনাকে বলতে হবে। এটা মিন হাক্কিল মুসলিম এবং ইমানের 77 শাখার একটা, যে হাসি দিয়েছে আলহামদুলিল্লাহ বলেছে, আপনি শুনেছেন, তাহলে জবাব দিবেন। কেন? কারণ লোকটা হাসি দিয়ে যখন আলহামদুলিল্লাহ বলল এবং আপনি শুনতে পেয়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনি রিপ্লাই করার অপশন যেহেতু আছে, রিপ্লাই যদি না করেন, ব্যাপারটা হলো আপনি অসৌজন্যতামূলক আচরণ করলেন, তাকে আপনি ইগনোর করলেন, অপমানিত করলেন। এটা করতে পারেন না। এই জন্য কারোর সাথে দেখা হলে হাসি মুখে কথা বলতে বলা হয়েছে। হাসি মুখে কথা না বলে মানে আপনি তার দ্বারা বিরক্ত হতে পারেন। হাসি মুখে কথা বললে পজিটিভ অ্যাপ্রোচে কথা বললেন। ইসলামের যে সামাজিক সৌন্দর্য আছে, এখনকার পৃথিবীর মানুষ ভদ্র হয়েছে কয়দিন আগে, কয় বছর আগে। ইসলাম 1450 বছর আগে এগুলো শিখাইছে আমাদেরকে। এখন বলে মে আই কামিং স্যার, আমি আসতে পারি? আল্লাহ কোরআনে 1400 বছর আগে শিখাইছেন এই জিনিসটা, যে তোমরা কারোর বাসায় কারোর কক্ষে প্রবেশ করার আগে অনুমতি নাও, অনুমতি দিলে ঢুকো, আর না হলে ফেরত যাও। ইসলামের চাইতে আধুনিক ইসলামের চাইতে বেশি সৌজন্যতা বোধ আর কোথাও কোনো সমাজে কোনো কিছুতেই নাই। অতএব যে ইসলাম পালন করবে তার ভিতরে তার সবে আছে, আর যার ইসলাম নাই তার হয়তো কিছু থাকতে পারে, আরেকটা নাই, তার দুনিয়া আছে আখিরাত নাই। আর আমরা তো আল্লাহর কাছে দোয়া করব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এরপরে প্রশ্ন হলো, আমি আগে একটা এনজিওতে চাকরি করতাম, যেখানে গ্রামের মানুষদেরকে সুদের মাধ্যমে ঋণ দেওয়া হতো। আমি সেখান থেকে চাকরি ছেড়ে দিই, তারপরে এখন আমি গার্মেন্টসের ওয়্যার হাউসে চাকরি করি। এখন আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো আছে, কিন্তু আমার ফ্যামিলির লোকজন, আমার প্রতিবেশীরা আমাকে আমার আগের চাকরি নিয়ে কথা শোনায় যে সেখানে আমার স্যালারি ভালো ছিল, আমি কেন সেই চাকরি ছেড়ে দিয়েছি। তাদেরকে আমি অনেক বুঝিয়ে বললাম যে আল্লাহ সুদকে হারাম করেছেন, কিন্তু তারা এটা মানতে চায় না। আপনার কাছে অনুরোধ রইল, আমার হয়ে আপনি যদি কিছু বলে দিতেন। প্রথম কথা হলো, যিনি প্রশ্ন লিখেছেন তার প্রতি বিনীত আবেদন হলো, আপনি একটা হারাম ছেড়ে হালালে আসছেন, তাতে স্যালারি একটু কমে গেছে, এটা কারণে কিছু নিন্দামন্দ মানুষ করছে, এইটুকু সহ্য না করলে জান্নাত কিসে বিনিময় পাবেন? আপনি একটা ভালো কাজ করার কারণে কিছু মন্দ কথা শুনতে হচ্ছে, এইটুকু তো আপনি সহ্য করবেন। যারা মন্দ বলছে আমি তাদের পক্ষ অবলম্বন করছি না, তাদের বিরুদ্ধে 100 বার বলবো। তবে আগে আপনাকে বলছি যে আমরা যারা আল্লাহর পথে ফিরে আসব, আমাদের অনেক বাধা আসবে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যখন কেউ আল্লাহর দিকে আসেন, খুব সিরিয়াসলি যখন আল্লাহর রহমতের দিকে আগান, তখন দেখবেন বাধা আসা শুরু হয়। অনেক লোক দেখবেন বলে, হুজুর আগে বেলানে চলছি, কোনো অসুবিধা ছিল না তেমন, যখনই নামাজ কালাম ধরছি, হারাম ছেড়ে দিছি, এখন দেখি একটা পর একটা বিপদ আসতেছে, ব্যবসা বাণিজ্য সব ধস নামতেছে। এটা কেন হয়? ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আপনি যে বলছেন আপনি আল্লাহর দিকে আসছেন, আসলে আপনি সলিড কিনা, আল্লাহর পথে আসলে আসছেন কিনা, আপনি কতটা সলিড, আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষায় ফেলেন, আপনার প্রমাণ করবার সুযোগ যে আল্লাহ যত বিপদে আসুক আমি আর ফিরছি না তোমার হেদায়েতের পথ থেকে। তো এই চেষ্টা আপনাকে করতে হবে। সেই সাথে এটা বলা দরকার, সুদ সম্পর্কে অনেক মানুষ জানেন না আমাদের সমাজে। আল্লাহ তাআলার কাছে সুদের মতো ভয়াবহ হারাম আরেকটা কাজ নাই। আমাদের সমাজে কেউ যদি
2 কেজি শুকরের গোশত কিনে খায় বাজার থেকে, সেটাকে মানুষ যত খারাপ মনে করে, আরেকজন সুদি কারবার করে বাজার থেকে হালাল গরুর গোশত কিনে খাইছে, তাকে মানুষ এত খারাপ মনে করে না। এটা ধারণাগত ত্রুটি। একজন মানুষ 2 কেজি শুকরের গোশত খেয়েছে, সে হারাম খেয়েছে। আরেকজন মানুষ সুদের টাকা দিয়ে 2 কেজি হালাল ভাবে জবাই করা গরুর গোশত কিনে খেয়েছে, সে হারাম খেয়েছে। এই হারামটা ওইটার চেয়ে জঘন্য। কেন জঘন্য? আল্লাহ তাআলা সুদ এমন হারাম যে সম্পর্কে আল্লাহ বলেছেন আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের অনুমতি যেন সে নেয়, যুদ্ধের ঘোষণা তার জন্য। আমাদের মনে হইতে পারে ভাই, সুদি লেনদেন যারা করে তারা তো রাজি খুশি হয়ে করে, দুই পক্ষ সম্মত হয়ে করে, কেউ চুরি ডাকাতি করে নাই তো। এই ব্যাপারে আল্লাহ যুদ্ধের কথা বলে, যুদ্ধের কি হলো এখানে? ইস্যু অত্যন্ত সিরিয়াস। আজকের গোটা পৃথিবীর অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপরে, গোটা পৃথিবীর। আমরাও ইচ্ছায় অনিচ্ছায় সুদের সাথে জড়িয়ে আছি। যে মাইকটায় কথা বলতেছি এটা হয়তো বাইরে থেকে আমদানি করা হয়েছে, বা যারা ব্যবসা করছেন সুদি কারবারের মধ্য দিয়ে এটা আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। শয়তান সেটাকে পৃথিবীতে তত পাওয়ারফুলি অ্যাগ্রেসিভলি সে এটাকে স্টাবলিশ করার চেষ্টা করবে। এটা সুদের এই স্টাবলিশমেন্ট দেখে আপনি বুঝতে পারেন। তাহলে এখন আপনার কাজ হলো এটা থেকে বাঁচার চেষ্টা করা। আমরা আল্লাহর দেওয়া বিধিবিধানগুলোকে আমাদের জন্য বোঝা মনে করি। কি মনে করি? বোঝা মনে করেন। আপনি রণাঙ্গনে গেছেন, বা আপনার সামনে শত্রু আসছে, আপনাকে খুন করবে, বিরাট বিপদ হবে, আপনাকে একজন একটা বড় অস্ত্র ধরাই দিছে, একটা বড় রাইফেল ধরাই দিল, পিস্তল ধরাই দিল যে তুমি এটাতে গুলি করবা। আপনি দৌড়তেছেন, আরে বাবা এত বড় ভারী অস্ত্র দিছে, কি এক বোঝা, এটা নিয়ে টানাও তার এক মুশকিল। অথচ এটা দিছে আপনাকে কিসের জন্য? আপনার জীবন বাঁচানোর জন্য। আপনি বুঝতেছেন না, আপনি মনে করতেছেন বোঝা। ঠিক একইভাবে আল্লাহ তাআলা সুদ হারাম করেছেন আমাকে শয়তানি থেকে বাঁচাবার জন্য, এটা আমার সেফটি। বাট আমি মনে করতেছি আল্লাহ এত বিধিনিষেধ দিতে আমার জন্য বোঝা। শরীয়ত আমাদের জন্য বোঝা না, এই পুরোটাই আমার সেফটি সিস্টেম। বাট আল্লাহর এই মেকানিজমটা, এই টেকনোলজিটা আমরা বুঝি না, সেজন্য আমাদের বুঝে আসে না। আমরা মনে করি বোধহয় বোঝা এগুলো। এজন্য সুদকে যারা হারাম মনে করে না, তারা ইমানদার বলা কঠিন তাদেরকে। যদি বলে যে সুদকে সে হারাম মনে করে না, একটা হলো জানে না, সেটা এক জিনিস। হারাম যে জানে না, ভয়াবহতা বুঝে না, সেটা এক জিনিস। মূর্খতা, অজ্ঞানতা, সেটা ইমান হরণকারী না সে লেভেলে। কিন্তু যদি কেউ মনে করে না সুদ কি আর দুধ, এটা কোনো ব্যাপার না, নাউজুবিল্লাহ, আল্লাহর বিধানকে সে ডিনাই করে, তাহলে সে ইমানই থাকবে না তার। এই জন্য এই ব্যাপারে আল্লাহকে ভয় করা উচিত। কেউ যদি হারাম থেকে ফিরে আসে তাকে ওয়েলকাম করা উচিত। আমাদের সমাজ বেশিরভাগ ক্ষেত্রে ওয়েলকাম করতে জানে না, কারণ তাদের সে ধারণা নাই। আমার মা মেরুদণ্ডের হাড়ের সমস্যার কারণে নিচু হয়ে সিজদা দেওয়ার সময় প্রচন্ড ব্যথা হয়। এখন সেক্ষেত্রে চেয়ারে বসে কিভাবে সিজদা দিতে পারে একটু বলে দিলে আমার মা উপকৃত হতো। যদি কেউ এরকম হয় যে নিচু হয়ে রুকু সিজদা করে দেওয়ার কোনো সামর্থ্য নাই, তাহলে তিনি ইশারায় সিজদা দিবেন, ইশারায় রুকু করবেন। অনেক সময় অনেকে মানুষের টেবিল দেয় সামনে, টেবিলের উপর মাথা রাখে, এটার কোনো দরকার নাই। অপশন দুইটা, হয় জমিনে ফ্লোরে সিজদা করবেন, আর না হলে ইশারায় করবেন। রুকুর নিয়তে ঝুঁকবেন আল্লাহু আকবার বলে, আবার মাথা উঠাবেন, এটা রুকু থেকে দাঁড়ানোর নিয়ত করবেন। আবার সিজদা নিয়ত করে রুকুর চাইতে একটু বেশি ঝুঁকবেন, বাস ওটা সিজদা। আবার নিয়ত করে উঠে বসবেন, এটা বৈঠক। এটুকু যথেষ্ট। আলাদা করে আপনার পরিপূর্ণভাবে আপনার সিজদা করা না পারলেও সিজদার কসরত করা, বা আপনার নিজের উপরে জুলুম করে সিজদা করার নির্দেশ আল্লাহ আপনাকে দেন নাই। আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে আল্লাহ তাআলা কাউকে কোনো কিছু চাপিয়ে দেন না। আরেকটি প্রশ্ন হলো, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসাবে অনেক প্রার্থীরাই নানা রকম প্রতিশ্রুতি দিয়ে থাকেন। এই সমস্ত প্রতিশ্রুতির বেশিরভাগই পূরণ করা হয় না। অনেক ক্ষেত্রে প্রতিশ্রুতি দেওয়ার সময় নিয়তই থাকে না। এগুলো সম্পর্কে কিছু বলবেন? আমরা এটা আজকে বলেছি আলহামদুলিল্লাহ মূল বক্তব্যে। যদি কোনো নির্বাচনের প্রার্থী অথবা যেই কোনো ব্যক্তি মানুষকে কোনো প্রতিশ্রুতি দেয় আর সেটা রক্ষা না করে, কোনো চুক্তি করে সেটা ভঙ্গ করে, এই ব্যক্তি মূলত গাদ্দারি করলো, ওয়াদা ভঙ্গ করলো, প্রতিশ্রুতি নষ্ট করলো, ভঙ্গ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি গাদরিন লিওয়াউন ইয়াউমাল কিয়ামা। যারাই মানুষের সাথে ওয়াদা দিয়ে, প্রতিশ্রুতি দিয়ে, চুক্তি করে এগুলো ভঙ্গ করবে, মানুষের সাথে কথা দিয়ে কথা রাখবে না, এই ধরনের বেঈমানি বা প্রতারণা যারা করবে, কিয়ামতের ময়দানে তাদের সাথে একটা পতাকা থাকবে, লেখা থাকবে এটা লেওয়া ও গাদরিন, গাদ্দারের আলামত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে যে ওয়ায়ুরফাউ লাহু বিকদরি গাদরি, যার গাদ্দারি যত বড় হবে তার গাদ্দারির পতাকাও তত উঁচা হবে।
তার মানে একজন ব্যক্তিগত পর্যায়ে কারোর সাথে গাদ্দারি করেছেন, ওয়াদা রক্ষা করেন নাই, চুক্তি করে ভঙ্গ করেছেন, বেইমানি করেছেন, এই লোকটার পতাকার সাইজ যা হবে, একজন জনপ্রতিনিধি হওয়ার জন্য প্রার্থী হয়ে তিনি যদি মিথ্যা ওয়াদা দেন বা জাতীয় লেভেলে যদি মিথ্যা প্রতিশ্রুতি মানুষ করে দেয়, যেটা করবে না সে এটাই বলতেছে বলে যদি ধোকা দেয় মানুষকে, তাহলে সে তার পতাকার সাইজ হবে যত মানুষকে ধোকা দিয়েছে তার অনুপাত হারে। খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। এজন্য ইমানদার আসলে ওয়াদা রক্ষা করতে হবে, ওয়াদা রক্ষাকারী হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে 18 নম্বর পারা সূরা মুমিনুনে বলেছেন, সফল ইমানদার যারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে তাদের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং ওয়াদাকে রিআয়াত করে, রক্ষা করে, মেইনটেইন করে। ইমানদার এক কথার মানুষ, সেটা রক্ষা করে। অতএব মিথ্যা প্রতিশ্রুতি এবং 2 নম্বরই কথা একজন ইমানদার বলতে পারে না, সে থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি শরিয়া আইনে বিশ্বাসী, কারণ আমরা দেখেছি এই গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের ভাই শরীফ ওসমান হাদির বিচার করতে পারে নাই। আজকে শরিয়ার শাসন থাকলে আমরা কেসাসের বাস্তবায়ন দেখতে পেতাম। এখন আমার প্রশ্ন হলো, শরিয়ার শাসন ব্যবস্থা করার জন্য আমাদের কি করণীয়? খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা যে আমাদের দেশে আসলে ন্যায় বিচার আজও পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। সন্দেহাতীতভাবে শরিয়াই হলো এই পৃথিবীর একমাত্র সমাধান। শরিয়া ছাড়া আর যত সমাধান আছে সেই সমাধানগুলো একটা সাইডকে হয়তো সমাধান করবে, অন্য আরেক সাইডেরও বহু সাইড এফেক্ট তৈরি করবে। এটাই হলো বাস্তবতা। গোটা বিশ্ব জুড়ে তাকালে আমরা দেখতে পাই মানুষ একটার পর একটা সিস্টেম চেঞ্জ করবে, শান্তির দেখা ততক্ষণ পর্যন্ত পাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেওয়া সিস্টেমে সে না আসবে। সো শরিয়া দ্বারায় শাসিত হওয়ার তামান্না, আকাঙ্ক্ষা প্রত্যেক ইমানদারের মধ্যে থাকতে হবে যে আমি আল্লাহর গোলাম, শুধু নামাজের ক্ষেত্রে আল্লাহর কথা মানতে চাই না, আমার পুরো জীবনের সব ক্ষেত্রে আল্লাহর কথা মানতে চাই। এই মানসিকতাটা প্রত্যেক ইমানদারের মধ্যে থাকতে হবে। আমি মানতে পারছি না, আমার বিদ্যমান বাস্তবতা, আমি আমার দুর্বলতার কথা স্বীকার করছি এবং ইস্তেগফার করছি আল্লাহর কাছে। সেই সাথে আমার নিয়ত আছে, ইচ্ছা আছে, স্বপ্ন আছে। এই চেষ্টা করতে হবে যে আমি ভালো চাই, শরিয়া চাই সব ক্ষেত্রে। এই চাওয়াটুকু অন্তত ইমানদারের মধ্যে থাকা উচিত। কিন্তু আমাদের এই গণতান্ত্রিক এই বন্দোবস্ত এবং এই সমাজ বিদ্যমান বাস্তবতা, এটা আমাদের উপরে এমনভাবে ঝেঁকে বসেছে যে আমরা এই চ্যাপ্টারটাই ভুলে গেছি যে এখানে আল্লাহর বিধিবিধান মানার ইস্যু আছে। আমরা অনেকে মনে করি এই যুগে বোধহয় অচল। এটা একটা বড় পরীক্ষা আমাদের জন্য, অ্যাসিড টেস্ট। এই আমলে নামাজ পড়া, রোজা রাখা যত সহজ, এই জিনিসটা এত সহজ না। এই ইমানটাকে খুব ভালো করে আমাদের মধ্যে এস্টাবলিশ করতে হবে। সেই সাথে মানুষকে সচেতন করা প্রত্যেকটা জায়গাতে। আল্লাহর দ্বীনই যে আমাদের জন্য কমপ্লিট কোড অফ লাইফ, এর বাইরে আর কিছু যে সমাধান হতে পারে না, এটাই যে চূড়ান্ত সমাধানের পথ, সেটা মানুষকে যেমন বোঝানো দরকার, সেই বিউটি সৌন্দর্যগুলো মানুষের মধ্যে এস্টাবলিশ করা দরকার, নিজের মধ্যে এস্টাবলিশ করা দরকার। আমরা অনেকে নিজে শরীয়ত চাই কিন্তু নিজের মধ্যে শরীয়ত নাই, বা আমি শরীয়তের চর্চা নিজে ঠিক মতো করি না। এই জায়গাগুলোকে আমাদের রিকভার করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সে কাঙ্ক্ষিত স্বপ্নে আল্লাহর শরিয়াদারের শাসন হওয়ার তৌফিক, আল্লাহ তাআলা শাসিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ইনসাফ দ্বারা আল্লাহ তাআলা পুরো দুনিয়াকে পরিপূর্ণ করে দিন। অনেকগুলো প্রশ্ন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে মতামত, ভালো নাকি খারাপ? হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে মন্তব্য, মিলাদ কিয়াম সম্পর্কে মতামত, কেমন টুপি পরা সুন্নাত, রসুল কেমন টুপি পড়তেন? অনেকগুলো প্রশ্ন, এক একটা 1 ঘন্টার লেকচার। সংক্ষেপে এতটুকু বলি, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব নিকট আত্মীয় ছিলেন, ঘরের মানুষ ছিলেন, কাতেবে ওয়াহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন ওহী আসতো তিনি ওহী লিখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এতটা বিশ্বাস করতেন যে জিবরিলের বলা ওহী তাকে দিয়ে লেখাতেন। যে কয়জনকে লেখাতেন তার মধ্যে একজন তিনি ছিলেন। বিশ্বস্ত কোন লেভেলের ছিলেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত সুনামধন্য সাহাবীদের একজন ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি কোনো ভুল হয়ে থাকে, ইস্তিহাদগত বুঝের কোনো ভুল থাকে, তো সেটার সমালোচনা করার কোনো অধিকার পৃথিবীর কোনো মুসলমানকে দেওয়া হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীর সমালোচনা, গালমন্দ করার, নিন্দমন্দ করার অধিকার কারণে হাদিসে পরিষ্কারভাবে নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদের গালমন্দ বা সমালোচনা তোমরা করো না। ওনার ছেলের ইয়াজিদের যদি কোনো ভুল হয়ে থাকে, তো ছেলের ভুলের কারণে বাপ আল্লাহর কাছে দায়ী হয় না। কোরআনে আল্লাহ তাআলা বহু জায়গায় একই কথা বলেছেন, ও আল্লাহ তাযিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কারণ পাপের বোঝা অন্য কেউ বহন করে না, যার যার পাপ তাকেই পাবে। অর্থাৎ ইয়াজিদ যদি কোনো পাপ করে, ইয়াজিদের জুলুম, ইয়াজিদের পাপ, ইয়াজিদের খুন, এগুলোর জন্য দায়ী ইয়াজিদ হবে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার উপরে সেটা চাপানোটা হলো জুলুম। হ্যাঁ, আপনি বলতে পারেন তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কেন স্থান দিয়েছে এই সেই? ওনার বুঝের ভুল ছিল, উনি বুঝে উঠতে পারেন নাই। উনি মানুষ ছিলেন দিন শেষে। আমরা সাহাবীদেরকে সমালোচনা নাজায়েজ মনে করি আহলে সুন্নাত জামাতের লোকজন, কিন্তু তাই বলে
সাহাবীরা মানে মাসুম না, তাদের বুঝের ভুল হতে পারে। আল্লাহ যদি কারোর ব্যাপারে বলে আল্লাহ মাফ করে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম, তো আপনি কে সমালোচনা করার? আল্লাহ যদি সাহাবীদেরকে বলে থাকেন যে তোমাদের পরে তারা আল্লাহর পরে সন্তুষ্ট, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তো আপনি কে সমালোচনা করেন? সাহাবীদের পরে সমালোচনার রাস্তা আমাদের ওপেন করা উচিত না। তবে হ্যাঁ, তারা সবাই নিষ্পাপ ছিলেন না, মানুষ হিসাবে তাদের ভুল ত্রুটি হয়েছে। সাহাবীদের মধ্যে কেউ জেনা করেছেন, আল্লাহ শাস্তি দিয়েছেন বা দণ্ড বাস্তবায়ন হয়েছে, কিন্তু এমন তওবা কবুল হয়েছে যে পুরো মদিনাবাসী তওবা দিলেও তার তওবা, সরকার অপরাধ দিলেও তার ওই তওবাতে রিকভার হয়ে যেত, এই সার্টিফিকেট তো পাইছে। তাহলে সেজন্য তাদের সমালোচনা করার আগে 20 বার ভাবতে হবে, 10 বার ভাবতে হবে। ইমানদার কখনো সাহাবীদের সমালোচনা করতে পারে না। বিশেষ করে এই জাতীয় ইস্যুগুলোতে আমরা অনেক ক্ষেত্রে পা পিছলে চাই। হযরত ইবনে ইউসুফ একজন জালেম অত্যাচারী শাসক ছিল, বহু সাহাবীর খুনি, বহু সাহাবীকে হত্যা করেছে, ও তাবিকে হত্যা করেছে, বহু নেককার মানুষকে হত্যা করেছে। খুন খারাপি করা তার নেশা ছিল এবং তার অন্য যত গুণ আছে, তার বেশ কিছু অবদান আছে, বেশ কিছু ভালো কাজ আছে, কিন্তু সে এজ এ শাসক একজন অত্যাচারী জালেম শাসক ছিল। যেহেতু হযরত ইবনে ইউসুফ কোনো সাহাবী না, অতএব তার মানে সাহাবীরা কেউ জালেম ছিলেন না, নাউজুবিল্লাহ। সাহাবীরা কেউ এই লেভেলের গুনাহ করেন নাই। মানুষরা ভুল করেছেন, আল্লাহ তাআলা তাদের মাফ করেছেন, ঘোষণা দিয়েছেন আগাম, বা তারা তওবা করেছেন। বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমালু মা শি'তুম ক্বাদ গাফারাল্লাহু লাকুম। যারা বদর যুদ্ধে শরীক হয়েছেন 313 জন সাহাবী, নবীজি বলেছেন, সহিহ বুখারীর হাদিস, আমালু মা শি'তুম, তোমরা যা খুশি করতে পারো, ক্বাদ গাফারাল্লাহু, আল্লাহ তোমাদের অগ্রিম মাফ করে দিয়ে রাখছেন। তাদের সমালোচনা আপনি কিভাবে করেন, কোন অধিকারে করেন? আমি করতে পারি না আসলে। আচ্ছা, আমার মেয়ের পেট ব্যথা প্রায় 2 বছর যাবত, সব পরীক্ষা ভালো হচ্ছে, এখন কি হুজুর রুকিয়া করা যাবে কিনা? রুকিয়া করলে কোথায় করাবো? ভাই, আমি কোনো রাখি না, আর আমরা রুকিয়া সাপোর্টও দেই না, সেভাবে দিতে পারি না। বহু রাকি আছেন আলহামদুলিল্লাহ। সবচেয়ে ভালো হয় সেলফ রুকিয়া করলে। আর রাকি দিয়েই রুকিয়া করতে হবে, নট নেসেসারি। এটা কোনো জরুরি কিছু না যে রুকিয়া দিয়ে রাকি দিয়েই করতে হবে। সেলফ রুকিয়ার জন্য এখন আপনি ভালো কোনো আলেমের সাহায্য নেন, ইউটিউবে যান বা প্লে স্টোরে যান, অনেক ভালো ভালো রুকিয়ার ভিডিও আছে। রুকিয়া যেই রোগের জন্য, যেমন পেটে ব্যথা, পেটে ব্যথার জন্য আলাদা রুকিয়া আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের পেট সংক্রান্ত অনেক আয়াত আছে কোরআনের, সেগুলো তেলাওয়াতের মাধ্যমে রাকিটা রুকিয়া করেন। এগুলো আরবি যারা ভালো বুঝেন, আরবিতে সার্চ করলে এই সংক্রান্ত রুকিয়ার অডিও চলে আসে, সেটা শুনেন নিয়মিত, ইনশাল্লাহ এটা কাজ করবে। আমার নিজের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি দেখেছি যে এই অনেক ইস্যু আছে যে আলহামদুলিল্লাহ রুকিয়া নিয়মিত আমি শুনেছি, আল্লাহ তাআলা আমাকে শেফা দিয়েছেন। দেখুন, কিয়ামত যত নিকটবর্তী হচ্ছে, পৃথিবীতে মানুষ তত বস্তুবাদী হয়ে উঠছে। স্পিরিচুয়াল এই জগতের সাথে আমরা পরিচিত না। আগামীর পৃথিবীতে যুদ্ধটা ফিজিক্যাল যতটা হবে, এর চেয়ে বেশি স্পিরিচুয়াল যুদ্ধ হবে। এটা হলো একটা চূড়ান্ত বাস্তবতা। এবং আমাদের মুসলমানদেরকে ওরা সশরীরে বা শারীরিকভাবে মারছে না, যতটা শারীরিকভাবে মারছে না বলতে কোথাও হচ্ছে না তা বলতেছে না, মানে জেনারেলি যতটা আমাদেরকে শারীরিকভাবে আঘাত করছে, এর চেয়ে বেশি আঘাত করছে আমাদের আধ্যাত্মিক শক্তি নষ্ট করে। গান বাজনা অশ্লীলতা ছড়াই দিচ্ছে, আমাদের ঈমান দুর্বল হয়ে যাচ্ছে, আমরা উইক হয়ে পড়ছি। এই জায়গাটাতে আমাদের ফোকাস দিতে হবে, মনোযোগ করতে হবে। রুকিয়া এমন একটা জিনিস, কোরআনের মিরাকল, আল্লাহ কোরআনকে শেফা হিসাবে নাজিল করেছেন। এখন মেডিকেল সায়েন্সের উন্নতির এই যুগে এটা বলবে এটা কোনো কথা? পেটে ব্যথা হয়েছে, ওষুধ খাবে, কিন্তু আপনি ওষুধ খাওয়া তো হাদিসে নিষেধ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং অসুস্থ হলে ওষুধ সেবন করার নির্দেশ দিয়েছেন। কিন্তু পাশাপাশি একজন ইমানদার বিশ্বাস করবে সবচেয়ে বেশি আরোগ্য লাভের উপায় আল্লাহ রেখেছেন স্বয়ং কোরআনে। কোরআন শুধু আমাদের মানে চলার গাইড বুকই না, এটা আমাদের জন্য শেফা। আল্লাহ বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউল লিন-নাস। এই কোরআনে শেফা আছে। ইয়াকিন রাখতে হবে এবং নিজে কোনো আলেমের শরণাপন্ন হয়ে এই পেটের রুকিয়া, বিশেষ করে পেটের রুকিয়াটা খুব প্রসিদ্ধ রুকিয়া। এই অডিও 1 ঘন্টা আধা ঘন্টা যেটা পাওয়া যায় ইউটিউবে, এটা শুনেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা শেফা দান করবেন। আর কিচ্ছু না পারলে নিজে যেটা করতে পারেন, সূরা ফাতিহা পড়ে ফু দেন, পানি পান করেন, খাবার ফু দেন, সেটা খান, শেফার নিয়তে খান। 3 কুল পড়েন, ফু দেন, 3 বার করে ফু দেন, দিয়ে খান। এটা হলো কমন রুকিয়া। আর এর বাইরে আপনি কোনো রাখি শরণাপন্ন হতে পারেন বা রুকিয়ার অ্যাপ থেকে বের করতে পারেন। রুকিয়ার অনেক ভালো ভালো অথেন্টিক বই পুস্তক হয়েছে, যেখানে শুধু কোরআনের আয়াতের ব্যবহার, হাদিসে বর্ণিত দোয়ার ব্যবহার আছে, বাস। এমন কোনো দোয়া নাই যেখানে শিরক আছে, শিরকপূর্ণ কিছু আছে, তাবিজ কবজের মায়ের প্যাস, ইশারা ইঙ্গিতে, সিগনালে বিভিন্ন জিনিস, এ সমস্ত নাই। সে সমস্ত রুকিয়া গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর।